ঢাকার জুরাইনের ডালিয়া স্বামী ও পরিবারের জোরাজুরিতে হয়েছিলেন সৌদি আরব প্রবাসী। গৃহকর্মী পেশায় দেশটিতে যাওয়ার পর শুরু হয় নির্যাতন। কখনো ভাষা না জানায়, কখনো দক্ষতার প্রশ্নে মারধরের শিকার হন তিনি। কর্মস্থল পরিবর্তনের পর সামনে আসে আরও দুর্বিষহ অধ্যায়। মালিকপক্ষের লোলুপ দৃষ্টি পড়ে তার উপর। কখনো বাবা, কখনো ছেলের হাতে নির্যাতিতা এই কর্মী নিজেকে বাঁচাতে জানালা ভেঙে ঝাঁপ দেন। ভেঙে যায় মেরুদণ্ডের হাড়। যেই স্বামীর অনুপ্রেরণায় প্রবাসী হয়েছিলেন, এই সময় সেও ছেড়ে চলে যায় তাকে। দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে হাঁটাচলা করতে পারলেও ভবিষ্যৎ আঁধারে ঘেরা প্রবাস ফেরত এই নারী কর্মীর। আমার পরিবার পাঠিয়েছিল, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, তারা বলেছিল ভালো হবে যেতে। এখন গিয়ে তো লাভ হয়নি, আসার পরে এখন আর তারাও মেনে নিচ্ছে না। আমার স্বামীর সাথে এখন আমার বিচ্ছেদ হয়ে গেছে, আমার ছেলেটা রেখে দিছে। মানিকগঞ্জের তারা মিয়া স্বচ্ছতা ফেরাতে মেয়েকে পাঠিয়েছিলেন জর্ডান। গৃহকর্মী পেশায় সেখানে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মেয়ের খোঁজে কখনো দালালের বাড়ি, কখনো থানায় যান তারা মিয়া। বছর খানিক পর যখন খোঁজ পান, তখন অনেক দেরি হয়ে গেছে। দেশটি থেকে এই নারীকর্মী অন্তঃসত্ত্বা হয়ে ফেরেন। কয়েক মাস পর কোলে আসে কন্যা সন্তান। ধীরে ধীরে এই সন্তান বড় হতে থাকলেও পিতৃপরিচয়ের অভাবে এখনো জন্ম নিবন্ধনও করাতে পারেননি তারা। চেয়ারম্যান মেম্বারও কইছি, এটা আমরা পারবো না, আমরা কেস খাবো। আমার ভবিষ্যৎ তো দূরের কথা না, ওর ভবিষ্যৎ চিন্তা করতেছি। ও বড় হইতেছে, এই করতেছে, পড়তেছে। বছরের উপরে চলে যায়, খোঁজ খবর নেই, টাকা টুকা নেয়, না পাঠাইলো। কথাবার্তা কইলে তো একটা একটা শান্তি লাগে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, গত 5 বছরে বহির্বিশ্বে 3,80,000-এর মতো নারী কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে তাদের কতজন দেশে ফিরেছেন সেই তথ্য সংরক্ষিত নেই। এখন যদি এই ডাটাটা থাকতো কি সুবিধা হতো। আমাদের কিন্তু অনেকেরই প্রোগ্রাম আছে যে এই সাইকোসোশ্যাল তাকে কাউন্সিলিং করাবে। চলতি বছরেও প্রবাসে গেছেন 50,000-এর বেশি নারী কর্মী। সর্বোচ্চ তালিকায় রয়েছে সৌদি আরব, জর্ডান ও কাতার। বিগত বছরগুলোতে ওমান ও সংযুক্ত আরব আমিরাত ছিল এই তালিকায়। গৃহকর্মী, শিশু পরিচারিকা, রাঁধুনি ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে গেছেন এদের প্রায় 35,000-এর বেশি কর্মী। নারী কর্মী বিদেশ পাঠাতে খরচ কম হলেও তাদের পরিশ্রম ও ক্ষতির সম্মুখীন হবার ঝুঁকি থাকে বেশি। মিডল ইস্ট কেন্দ্রিক যে এক ধরনের প্র্যাকটিস এবং এক ধরনের স্টিগমা তৈরি রয়েছে, সেটাকে আমার কাছে মনে হয় যে ইনস্টিটিউশনের উচিত ওই জায়গাগুলোকে ভাঙা। যদি মিডল ইস্ট আমাদের মেয়েদের জন্য সেফ না হয়, তাহলে সেফ করার জন্য চিন্তা করা, সেফ কীভাবে হবে, সিকিউর কীভাবে হবে। বৈদেশিক রেমিটেন্সের সহায়ক এই কর্মীদের ফিরে আসার তথ্য সংরক্ষণ সহ দুর্ঘটনা ও নির্যাতনের শিকার কর্মীদের সরকারিভাবে মনোসামাজিক ও আর্থিক পুনর্বাসনের উদ্যোগ নিতে বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা। নারীরা অনেক ঝুঁকি নিয়ে ফেরত আসে, অনেক সময় পরিবার তাদেরকে গ্রহণ করতে চায় না, সমাজে তারা বিভিন্নভাবে নিগৃহীত হয়। সুতরাং এই বিষয়টাকে নিয়েও আমরা দীর্ঘদিন হলো কাজ করছি এবং সেই জায়গাটাতে যেন আরও কম্প্রিহেন্সিভভাবে এই সাপোর্টগুলো দেওয়ার একটা মেকানিজম তৈরি করা যায় সরকারের জায়গা থেকে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নারী কর্মীদের বিদেশে পাঠানোর আগে কর্মসংস্থানের যথাযথ খোঁজখবর নিতে হবে। প্রাতিষ্ঠানিক উপায়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ ফিরে আসা কর্মীদের কেরিয়ার কাউন্সেলিং করে আয়ের পথ তৈরি করে দিতে হবে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।